Hello friends, welcome back to my channel Art, Craft and Work Education. আজ তোমাদের আমি এই ডিজাইনটা দেখাবো। এটা দেখো হার্ট শেপেড ডিজাইন এবং আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, তো তার জন্য আমি আজকে এই ডিজাইনটা তোমাদের আমি দেখাচ্ছি। তো এটা এর সামনের দিক আর পেছন দিক এটা খুবই সোজা। একটু যদি দেখে দেখে নিজেদের আইডিয়া দেখে একটু বুনতে হবে। তো আমি এটা দেখাচ্ছি তোমাদের, দেখো কিভাবে করা যায়। এই ডিজাইনটা করার জন্য, এই মাপের হার্ট শেপটা করার জন্য আমি 21 ঘর নিয়েছি। তো তাহলে এবার তুলে নিই। 21 ঘর আমরা এই কাঁটাতে আগে তুলে নিই। দেখো আমি 21 ঘর তুলে নিয়েছি। এবার এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো আগে করে নিতে হবে। এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো বোনার পর আমার হার্ট শেপের ডিজাইনটা ফেলা শুরু হবে। এটা ফার্স্ট রো সোজা, সব ঘরই সোজা। ফার্স্ট রো সব ঘরই সোজা বুনে নিলাম। এবার সেকেন্ড রো, প্রথম ঘরটা তুলে নিলাম, তুলে বাকি সব ঘর উল্টো করব। সেকেন্ড রো বাকি সব ঘর উল্টো। থার্ড রো থেকে ডিজাইনটা স্টার্ট হবে। ফার্স্ট রো সব ঘর সোজা, সেকেন্ড রো সমস্ত ঘর উল্টো। এবার থার্ড রো থেকে ডিজাইনটা শুরু হবে। সেকেন্ড রো কমপ্লিট। এবার থার্ড রো প্রথম ঘরটা তুলে নিলাম, তারপরে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ঘর হয়েছে। 9 10, এদিকে টোটাল 10টা ঘর হয়েছে, আর এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 10, এদিকে 10 এদিকে 10, এই একটা ঘর মাঝে বাকি আছে। তো এবার এখানে আমাকে ফুটো ফেলতে হবে। তো তার জন্য আমি, অর্থাৎ আমাকে ঠিক মিডল পয়েন্টে ফুটোটা ফেলতে হবে। এর যাচ্ছে এই সোজাভাবে একটা জোড়া করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10 এদিকে 10, এখানে একটা জোড়া করে নিয়েছি, অর্থাৎ এটাই আমার মিডল পয়েন্ট। এইখানে আমি সামনে উল নিয়ে এসে এইভাবে একটা সোজা বুনলাম।
অর্থাৎ জাস্ট মিডল পয়েন্টে আমার ফুটো হবে, এইটা এই ঘরটাই হবে ফুটো, এই ঘরটা এইখানেই হবে ফুটো, ঠিক মিডল পয়েন্টে ফুটোটা আসবে। বাকি সব ঘর এবার সোজা করে নেব। যেহেতু আমার এই আমার ফুটো, তাই তার আগে একটা জোড়া করে নিয়েছি, কারণ ফুটো হওয়া মানেই তো একটা ঘর বেড়ে যাবে, তাই এখানে একটা ঘর কমিয়ে নিয়েছি। এইবার বাকি সব ঘর সোজা করে নেব। থার্ড রো কমপ্লিট। এবার আসবে ফোর্থ রো। ফোর্থ রো প্রথম ঘরটা তোলা, তারপরে সব ঘরই উল্টো। ফোর্থ রো কমপ্লিট। দেখো এবার এই দেখতে পাচ্ছ এই যে ফুটোটা এসেছে, জাস্ট মিডল পয়েন্টে ফুটোটা, ঠিক মাঝখানে আমার ফুটোটা হয়েছে। এবার ফিফথ রো। ফিফথ রোতে প্রথম ঘরটা তুলে নেব, তারপরে 1 2 3 4 5 6 7 7 7, অর্থাৎ এখানে 2 2 4 5 7 8, টোটাল 8টা ঘর এখানে থাকলো। এবার এই ঘরটা, এই দুটো ঘর একসাথে সোজাভাবে জোড়া, সামনে উল আনলাম, একটা সোজা, আবার সামনে উল এনে এই ঘরটাকে এইভাবে করে নেওয়ার পর ব্যাকে ব্যাকে জোড়া। তাহলে কি করলাম দেখো, এদিকে 8টা ঘর সোজা, তারপরে দুটো ঘর একসঙ্গে করলাম জোড়া, সামনে উল নিয়ে এসে আবার একটা ঘর সোজা, সামনে উল এনে দুটো ঘর ব্যাকে জোড়া, বাকি সব ঘর সোজা। অর্থাৎ প্রথমে যে ফুটোটা পড়েছিল তার ওপর, তার দুই সাইডে দুটো ফুটো হচ্ছে। প্রথম যে ফুটোটা পড়েছিল এই হোলটার, এর এই সাইডে একটা হোল, এই সাইডে একটা হোল, অর্থাৎ শেপটা এইভাবে যাবে। দেখো এই যে হোলটা, এর দুদিকে দুটো, এইভাবে আস্তে আস্তে সাইডে সাইডে এইভাবে উঠে যাবে। তো হলো, এরপর কি করব, সিক্সথ রো প্রথম ঘরটা তুলে নিয়ে সব ঘর উল্টো। প্রথম ঘরটা তুলে নেওয়ার পর বাকি সব ঘর তাহলে দেখো এই যে প্রথমে একটা হোল হয়েছিল, তারপর তার সাইডে সেভেন্থ রো, সিক্সথ রো সব উল্টো হয়ে গেছে। এবার সেভেন্থ রো, এক তোলা, এবার এক তোলা, 6টা সোজা করলাম। দেখব এই যে চেন মতন হচ্ছে, এই চেন মতো এইটা এইখানেই এর মাথায় যেটা আছে এইটার সাথে এইটা জোড়া হবে, এই ঘরটা জোড়া। তারপরে আবার সামনে উল, এক জোড়া, এক সোজা, সামনে উল এনে একটা সোজা, তারপরে আবার একটা সোজা, আবার একটা সোজা,
এইবার সামনে উলেনে এই ঘরটাকে এইভাবে করে নিয়ে একটা জোড়া সোজা, বাকি সব ঘর সোজা। সেভেন্থ রো কমপ্লিট। এবার হবে এইটথ রো। একটা তুলে নিলাম, তারপরে উল্টো কাঁটা সবসময় সবই উল্টো হবে। এবার নাইন্থ রো শুরু। প্রথম ঘরটা তুলে নিলাম, 1 2 3 4 4 5, 5টা সোজা করলাম। এবার এক জোড়া সামনে উল, 1 2 3 4 5, 5টা সোজা করে সামনে উল এনে এবার এই দুটো ব্যাকে সোজা, বাকি সব সোজা। পরের কাঁটা সব উল্টো। এবার 11th রো। এক ঘর তুলে নিলাম, 1 2 3 4, 4টে সোজা, এক জোড়া সামনে উল, 1 2 3 4 5 6 7, 7টা সোজা সামনে উল, এটা ব্যাকে সোজা, সবগুলো সোজা করে নিলাম। পেছনের কাঁটা সবই উল্টো, সবগুলো ঘর উল্টো বুনে নিলাম। এবার নেক্সট কাঁটা এই দেখো এইভাবে চেন চলে যাচ্ছে, এইভাবেই সোজাটা হয়ে যাচ্ছে, ডবলটা হয়ে যাচ্ছে। মাঝখানের ঘরগুলো সোজা বুনে নেব। সামনে উল, এই দুটো জোড়া, 1 2 3 4। এবার পেছন কাঁটা সবই উল্টো, সবসময় পেছন। এবার নেক্সট রো। প্রথমে একটা তুলে নিয়ে তারপরে সোজা, দুটো সোজা করলাম, তারপরে একটা জোড়া সামনে উল, 1 2 3 4 5। এই মাঝ বরাবর এইখানে একটা ফুটো হবে, এখানে একটা ফুটো হবে, তাই এখানে একটা জোড়া করলাম। এরপর এই দেখো এটা মিডল, এই মিডলে এখানে সামনে উল এনে একটা সোজা করে নিলাম, অর্থাৎ একটা জোড়া করেছি, সামনে উল এনে একটা সোজা। এরপর বাকি সব এগুলো সোজা করে নিলাম। এইখানে আবার একটা ফুটো পড়বে, তাই সামনে উল আর এইটা জোড়া, বাকিগুলো সোজা। ব্যাস, পেছন কাটায় আবার সমস্ত কিছু এই দেখো
মাঝখানে একটা ফুটো হয়েছে। এবার এইটা আর বাড়াবো না, এবার এদিকে এইভাবে এটা এইভাবে আসবে। তো দেখো তাহলে একটা ঘর তুলে নিয়ে আবার একটা সোজা, এবার দেখো নেক্সট কাঁটা এই একটা তুলে সোজা দুটো করলাম, তিনটে সোজা, তিনটে সোজা, চারটে সোজা। এবার সামনে উল এনে এই দুটো জোড়া, এক, এই দুটো জোড়া, সামনে উল, একটা সোজা, আবার সামনে উল, এই দুটো ব্যাকে জোড়া, একটা সোজা, দুটো সোজা। এবার এই দুটো জোড়া, এই দুটো জোড়া, সামনে উল, বাকিগুলো সোজা। পেছন কাটার সবই উল্টো। দেখো এবার নেক্সট হবে, এটা এইভাবে গেছে, এবার আস্তে আস্তে এইভাবে ক্লোজ হচ্ছে। সোজা একটা তুলে 1 2 3 3 4 5, পাঁচটা সোজা, সামনে উল, জোড়া, একটা সোজা হলো। তারপরে এর সামনে উল এনে একটা সোজা, ব্যাকে একটা জোড়া, তারপরে একটা সোজা, একটা জোড়া সোজা, তারপরে সামনে উল, সামনে উল এনে একটা সোজা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে। পেছন কাটায় সবই উল্টো। এবার দেখো হার্ট শেপটা হয়ে গেছে, হার্ট শেপটা হয়ে গেছে। আমি এটা একটু ক্লিয়ার বোঝানোর জন্য আরও 2 লাইন বুনে নেব, সোজা উল্টো, জাস্ট আর কিছুই না, প্লেন সোজা উল্টো 2 লাইন বুনে নেব। হবে কেননা বাড়া কমার ব্যাপার চলছে, তো যতটা বাড়বে ততটা কমবে। এইভাবে একটু মাঝে মাঝে দেখে নিতে হবে যেন যতটা বেড়েছে ততটা কমেছে ঠিক আছে কিনা। যাই হোক, তো আমাদের প্রায় হয়ে এসছে ডিজাইনটা, এবং শেষের মুখে এটাই লাস্ট রো। সবগুলো ঘর উল্টো, এটা হলেই আমাদের এটা এখন কমপ্লিট হয়ে যাবে। তো কালকে ভ্যালেন্টাইন্স ডে, তাই আমি এই ডিজাইনটা আজকে বানাচ্ছি। তোমরা আশা করি এটা তোমাদের ভালো লাগবে, সবাই দেখবে, শিখবে, আর কেমন লাগলো তোমরা আমাকে জানিও। এই দেখো, এই দেখো
লাভ শেপটা হয়েছে। এর আগে একটা করেছিলাম, এটা দেখো সেম জিনিস। তো কেমন লাগলো তোমাদের এটা জানিও, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই।